তো খেয়াল করেন আপনার তো গ্রেডিয়েন্ট ইউজ করছেন, আর যেহেতু হচ্ছে আমরা এখন নতুন, আমরা যারা নতুন এখন হচ্ছে কি নিজে ডিজাইন করব না, ফার্স্টে হচ্ছে আমাদের কপি করতে হবে একদম কালার সহ। তো আপনি এখানে কালার নিয়েছেন ভালো, বাট আপনাকে ফার্স্টে কপি করে ভালো একটা কালার চুজ করতে হবে। আর যেটা প্রবলেম এখানে যে আপনি পুরোটা হচ্ছে কি ডকুমেন্ট, যখন আপনি বারবার নতুন নতুন ডকুমেন্ট ওপেন করেন তখন দেখা যায় কি প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা আলাদা হয়, বা হচ্ছে এক একটা ডকুমেন্টের থামলাইনের সঙ্গে অন্য একটা ডকুমেন্টের থামলাইন কিন্তু একই ডেস্কে না, বা হচ্ছে একই কী বলবো আর্টবোর্ডে না। তো এই প্রবলেমটা আপনাকে ফিক্সড করার জন্য এখান থেকে আপনার যে ডকুমেন্ট এটাকে আপনি মুভ টুল দিয়ে কিন্তু ফিক্সড করতে পারেন, বুঝতে পারছেন? আপনি কিন্তু যতবার ওপেন করেন প্রত্যেকটা কিন্তু নতুন নতুন একটা করে ডকুমেন্ট আসে, এবং একটার সঙ্গে আরেকটার মানে হচ্ছে কি একটা ডকুমেন্টটা না। হয়তো আপনি বুঝেন নেই, যদি আমি আপনাকে প্রেজেন্টেশনে করে দেখি তখন হয়তো বুঝতে পারবেন যে এটা সলভ কীভাবে করবেন। আর লেয়ার ডিলিট, এটা তো বুঝতে পারছেন যে লেয়ারটা বা যে ইমেজটাকে ডিলিট করবেন শুধু সিলেক্ট করে কিবোর্ডে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। তো আচ্ছা আপনি প্রেজেন্টেশন রাখেন, আমি বলি কীভাবে কী করতে হবে। আপনি কি আইকনগুলো ইচ্ছে করে দেননি, নাকি হচ্ছে আপনি ডাউনলোড করতে পারেন নাই? আচ্ছা বুঝতে পারছি। তো এখানে যেটা প্রবলেম আপনার ডিজাইন কনসেপ্ট ভালো, অ্যালাইনমেন্টের কিছু প্রবলেম আছে, তারপর হচ্ছে টেক্সে লোগোতে অনেকটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো আমি মনে করি কি এখানে যে আপনি আইকনের পরিবর্তে ইমেজ দিয়েছেন, এই ইমেজগুলো চেঞ্জ করে আইকন দিয়ে দিবেন, ফোনের আইকন বা হচ্ছে ইমেইলের ওয়েবসাইটের আইকন দিয়ে দিবেন। আর এখানে যে জিনিসটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আপনার প্রত্যেকটা যে কন্টেইনের যে টেক্সটগুলো, যে ফোন বা ইমেইল লোকেশন, এগুলোকে একটু সেন্টারে নিয়ে গেলে ভালো হবে। সেন্টার বলতে হচ্ছে এখানে যে শেপ, এই শেপগুলোর সেন্টারে নিয়ে গেলে অ্যালাইনমেন্টটা ভালো আসবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার যে নেম এবং ডিজিগনেশন, নেম গ্রুপে ওইখানে হচ্ছে নেমটাকে একটু বড় করলে ভালো। হ্যাঁ, আর অনেক কাজ করছেন। হ্যাঁ, আপনার ডিজাইন কিন্তু ভালো হয়েছে, এই যে শেড ইউজ করছেন আপনি, শেপগুলো সব ঠিক আছে ভালো। আর এখানে যে লোগো ইয়োর কোম্পানি, মানে হচ্ছে এটা ট্যাগলাইন, তো আমি মনে করি লোগো থেকে ট্যাগলাইনটা একটু ছোটো দিলে ভালো। আর এখানে যে আপনি ওয়েবের একটা আইকন দিলেন না, এটা লোগো হিসেবে উপরেও ইউজ করতে পারেন। আচ্ছা আরেকটা দেখি কী করলেন। হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে গোল শেপ, ডিজাইন ভালো। এখানে আপনি মানে হচ্ছে যে কোনো আইকন ইউজ করবেন না, তাই তো? আচ্ছা, এখানে আপনি চাইলে গোল দিতে পারেন, যেহেতু একটা ব্র্যান্ডিং ডিজাইন, আপনি ফ্রন্ট এবং ব্যাকে একই কালার ইউজ করলেন, গোল দিলেন এই ফ্রন্টে, ব্যাকেও দিয়ে দিলেন। তো এখানে কিছু আইকন ইউজ করতে পারেন আপনি। হ্যাঁ, এই কালারটা হচ্ছে ফ্রন্টের কালার, আপনি গোল দিয়ে দিলেন। আচ্ছা, আর ফ্রন্টে দেখি আবার জানতো গোল্ডেন আর কী দিচ্ছিলেন একটা, হ্যাঁ এটাতে চাইলে আপনি আইকন ইউজ করতে পারেন, এই যে ফোনে ইমেইল বা হচ্ছে। আর এখানে এলাইনটা আপনি সেন্টার দিয়েছেন, ইয়োর নেম কোম্পানি। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, অনেকগুলোই আছে বিজনেস কার্ড যে আইকন ছাড়াও কিন্তু ভালো ডিজাইন করা যায়। তো ভালো আপনার ডিজাইন। অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? অ্যালাইনমেন্ট নিয়েছিলেন আপনি ব্লেড এরিয়া বা সেফটি? আচ্ছা ঠিক আছে। তো আরও প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন তো? আরও প্র্যাকটিস করতে হবে। তো খেয়াল করেন উনি যখন নতুন ডকুমেন্ট নেন বা হচ্ছে কোনো একটা ফোল্ডার যখন ওপেন করেন, লাইক আমি এই ডকুমেন্ট ক্রিয়েট করলাম, তো ওনার কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট এইভাবে প্রত্যেকটা আলাদা আসে, মানে প্রত্যেকটা ডকুমেন্টের ওনার হচ্ছে আলাদা আলাদা। তো ওনাকে আবার কী করতে হয়, প্রত্যেকটাকে বড় করতে হয় বা এখানে কাজ করতে হয়, তখন কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হয় তো ওনার। তো এই প্রবলেমটা হয় মাঝে মধ্যে অনেকেরই। এই প্রবলেমটা হলে আপনাকে যেটা করতে হবে, খেয়াল করেন আমি মুভ টুল সিলেক্ট করলাম, আর এই মুভ টুল সিলেক্ট করে এটাকে কিন্তু আমি মুভ করতে পারি, যে কোনো জায়গায় মুভ করতে পারি। তো এইভাবে আমি ধরে মুভ টুল দিয়ে উপরে যখন নিয়ে যাব, খেয়াল করেন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল, একটা ব্লু একটা লাইন আসলো। তো আমি যখন ব্লু লাইনটা আসলো আমি ছেড়ে দিলাম উপরে, এটা ফিক্সড হয়ে গেল। আবার এটাকে আমি মুভ করে উপরে, ব্লুটা আসার পর যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু ব্লুটা আসবে, আসার পর আমি এভাবে ফিক্সড করে দিলাম। খেয়াল করেন এখন কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট আমার একটা লাইনেই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো আপনাদের যারা হচ্ছে কাজ করতে CS6-এ এই প্রবলেমটা হয় মাঝে মধ্যে, বা যে কোনো সফটওয়্যারে হতে পারে,
তো CS6-এ বারবার আপনাকে এটা ম্যানুয়ালি করতে হয়, লাইক আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলেন বা হচ্ছে আগে কোনো কাজ হচ্ছে ওপেন করলেন ডকুমেন্টে, তো এটা যখন এভাবে চলে আসবে আপনি মুভ টুল দিয়ে এটাকে উপরে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। তো একটা প্রবলেম হয়। আর হচ্ছে আরেকটা প্রবলেম যেটা আমাকে গতকাল তানভীর মেবি উনি এটা বললেন যে ওনার টুল চলে গেল, বা হচ্ছে টুল অনেক সময় হাইড হয়ে যায় বা এইভাবে সেন্টারে চলে আসে। লাইক আমি যে কোনো একটা টুলসে ক্লিক করলাম, এগুলো সেন্টারে চলে আসলো, বা আমার যে হচ্ছে ফটোশপটা ওপেন করার পর যে একটা ম্যানুয়ালি সাজানো থাকে স্টেপ বাই স্টেপ, আপনাকে টুল বার বা হচ্ছে লেয়ার প্যানেল সব কিছু একটু গুছানো থাকবে, বা অনেকের আবার নতুন অবস্থায় সেন্টার থেকেই কিন্তু আসে। তো এই প্রবলেমটা হলে যেটা করতে হবে আপনাকে, উপরে খেয়াল করেন এসেনশিয়াল রাইট সাইডে, এখানে এসে এসেনশিয়াল আমি এখান থেকে কিন্তু যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো। এখান থেকে যদি ফটোগ্রাফি সিলেক্ট করি, খেয়াল করেন ফটোগ্রাফির যে স্টাইলটা, বা এখান থেকে টাইপোগ্রাফি সিলেক্ট করলে এইভাবে আসে। তো আপনার যখন দেখা যায় কি আপনার টাইপোগ্রাফি সেট করে কাজ করা, তখন আপনি যদি এইভাবে সেন্টারে চলে আসে, লাইক আমার এখন টাইপোগ্রাফি সিলেক্ট, আমার টুল প্যানেলটা চলে আসলো সেন্টারে, বা লেয়ার প্যানেলটা চলে আসলো সেন্টারে, তখন আমাকে কী করতে হবে, আমি ধরে আমি এভাবে অ্যাডজাস্ট করতে পারবো। তারপরেও আমি কী করতে পারি, এখান থেকে রিসেট টাইপোগ্রাফি দিলে কী হয়, আবার হচ্ছে আগের মতো হয়ে আসে যায়। বা আমি যদি এসেনশিয়ালে এসে এই কাজটা করি, এসেনশিয়ালে এইভাবে করলে আর রিসেট এসেনশিয়াল দিলে যদি আমি ক্লিক করি, আবার হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে আমার টুল প্যানেলে টুল থাকবে, বা লেয়ার প্যানেলটা চলে আসবে। আরেকটা জিনিস বেশি যেটা আপনাদের ফার্স্টে বলা হয়েছিল, লাইক আমি এখান থেকে কোনো টুলস পাচ্ছি না, কীভাবে সিলেক্ট করে, এখানে কিন্তু ক্লিক করলে টুলসের সাবস টুল বা হচ্ছে এইভাবে চলে আসতে পারে। বা আমি আপনাদের ফার্স্টে বলছিলাম, যদি আমরা কোনো টুলস বা হচ্ছে এখানে লাইক আমরা এখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করব, টেক্সটে বা কালার নিয়ে কাজ করব, এখানে সোয়াচ প্যানেলটা নাই, বা এখানে লেয়ারটা নাই, চ্যানেলটা যে কোনো একটা হাইড আছে, বা এখানে আপনি অ্যাক্টিভ করে নেই। তো কী করতে হবে, আমি ফার্স্টে বলছিলাম উইন্ডোতে গিয়ে যে কোনো আমার যখন যা দরকার হবে, লাইক আমি এখন সোয়াচটাকে সিলেক্ট করলাম, সোয়াচ চলে আসলো। উইন্ডোতে গিয়ে যখন আমি প্যারাগ্রাফে ক্লিক করলাম, এই তো আমার এই টুলসটা চলে আসলো। তো আমি এখন চাই যে আমি কাজ করতেছি, কাজ করার সময় আমি এই টুলসগুলো লাগবে, বাট যখন আমি কাজ করার পর আবার ফটোশপটা ক্লোজ করে দেই, বা কাজটা সেভ করে ফটোশপটা ক্লোজ করে দিই, আবার যখন নতুন করে আমি ওপেন করি, তো দেখা যায় যে কি আবার আমার এখান থেকে প্যারাগ্রাফ নাই, বা হচ্ছে সোয়াচটা যে নিয়েছিলাম সোয়াচটাও চলে গেছে, বা এখান থেকে যে কোনো একটা টুলস ছিল না, লাইক টাইপ টুল, তো আবার সব চলে গেলো। এখন আমি হচ্ছে এই প্রবলেমটা হলে কীভাবে সেট করতে হয়, আমি এখান থেকে লাইক আমার কিছু টুলস নিয়ে আমি এটাকে সেভ করতে চাই, যতবার আমি ফটোশপটা ওপেন করব আমার এই টুলসগুলো থাকবে। ব্রাশ, আচ্ছা এইগুলো থাক। তো খেয়াল করুন অনেকগুলো অপশন নিয়ে আসলাম, অনেকটা টুলস এখানে সেট করলাম, বা এখানে আমার যা আছে সব ঠিক আছে। তো আমি এখান থেকে চাইলে কী করতে পারি, আমি এখান থেকে নিউ ওয়ার্কপ্লেস এটাতে ক্লিক করতে পারি। আপনারা খেয়াল করেন যখন আমি এসেনশিয়ালে ক্লিক করলাম, তখন রিসেট এসেনশিয়ালে পরে আছে কি নিউ ওয়ার্ক স্পেস, তো এটাতে ক্লিক করে আমি আমার নাম দিতে পারি। তো আপনি যে কোনো একটা নাম দিয়ে ওই ফোল্ডারটা সেভ করতে পারেন ওয়ার্কপ্লেসটা। তো আমি এখানে ওয়ার্ক স্পেসটা দিলাম মাই ওয়ার্কপ্লেস, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। দিয়ে সেভ করতে পারি, এটা হচ্ছে আমার ওয়ার্কপ্লেস, মাই ওয়ার্কপ্লেস। তো এইটাতে আমি যখন এসেনশিয়াল দিয়ে দিলাম, এখন থাকবে। যদি হচ্ছে লাইক আমি এখানে অনেক কিছু ছিল না, বা অনেক একটু মিসিং ছিল, তো যদি আমি আমারটা কী করি সিলেক্ট করি, তখন কিন্তু আবার এই যে এখান থেকে মাই ওয়ার্কপ্লেসটা সিলেক্ট করলে আবার সবগুলো চলে আসবে। এখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে আমার অলরেডি সবগুলো সিলেক্ট ছিল, যেগুলো সিলেক্ট ছিল আমি আবার ওই টুলসগুলো সিলেক্ট করে মাই ওয়ার্কপ্লেস নামে লিখে রাখলাম। তো আপনাদের যখন নতুন অবস্থায় কিছু থাকবে না, যদি প্রয়োজনীয় যে টুলসগুলো সব নিয়ে এসে এখানে আপনারা চাইলে একটা সেট করে রেখে দিতে পারেন। হোপ এটা সবার। আরেকটা প্রবলেম হলো, আমি ফার্স্ট পেজে হয়তো বা দেখলাম যে ফটোশপে কাজ করার সময় আমি একটা টুলস নিয়ে কাজ করতেছি, রেক্টেঙ্গেল হোক বা যে কোনো একটা টুলস নিয়ে। তো এই টুলসটা নিয়ে যখন কাজ করি, তখন দেখা যায় একটা এরর আসে যে ফটোশপের র্যাম কম বা মেমোরি লো, আপনি কাজটা করতে পারবেন না, বা টুলসটা সাপোর্ট করতেছে না এই ধরনের। তো এই র্যাম প্রবলেমটা হলো, বা এই যে মেমোরি আপনার এনাফ স্পেস নাই, এই মেমোরিটা হচ্ছে আপনার উইন্ডোতে না, এটা হচ্ছে আপনার সফটওয়্যারে। তো সফটওয়্যারের প্রবলেমটা হলে বা র্যাম বাড়াতে হলে আপনাকে ওই যে আপনার কী বলবো
ডিভাইসের মতো পিসির মতো আপনাকে গিয়ে এসএসডি বা হচ্ছে হার্ড ডিস্ক কিনতে হবে না। এখান থেকে আপনি চাইলে র্যাম বাড়াতে পারেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, লাইক আপনার মেমোরি এরর শো হয়েছে, এরপর এটা করতে হবে আপনাকে উইন্ডোজে গিয়ে সার্চ দিলাম, বা আমি চাইলে এখানে রান অপশনে দিতে পারি। তো এখান থেকে আমি রেজিস্ট্রেটিভ এডিটর এটাতে ক্লিক করলাম। করার পর এটা সবার থাকবে, বাই ডিফল্ট হিসেবে সবারই থাকবে পিসিতে। তো এটাতে আমি রান দেওয়ার পর যে অপশনটা আসবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলি। এই তো কম্পিউটার ফার্স্টে যখন আপনারা এই ফোল্ডারটা ওপেন করবেন এইভাবে আসবে সবার। তো এখানে কারেন্ট ইউজার, এখানে রুট না দিয়ে ক্লাসেস রুট না দিয়ে কারেন্ট ইউজার এটাতে ক্লিক করলাম। করার পর যেটা করতে হবে, আমি তো হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করবো, সফটওয়্যার র্যাম বাড়াবো। তো আমি এখান থেকে সফটওয়্যারটা সিলেক্ট করব। এখান থেকে সফটওয়্যারটা সিলেক্ট করার পর অনেকগুলো চলে আসবে। তো এখান থেকে আমার অ্যাডোব সফটওয়্যারে কিন্তু আমার র্যাম বাড়াতে হবে। তো আমি অ্যাডোবটা সিলেক্ট করলাম। অ্যাডোবটা করার পর আপনারা চাইলে এটা স্টেপ বাই স্টেপ লিখে রাখতে পারেন, যে আমি ফার্স্টে হচ্ছে রেজিস্ট্রেড এডিটরে গেলাম, যাওয়ার পর হচ্ছে যে কারেন্ট ইউজার, যাওয়ার পর আমাকে সফটওয়্যার সিলেক্ট করতে হবে। সফটওয়্যারের পর হচ্ছে অ্যাডোবের পর আপনি যখন ফটোশপে হচ্ছে র্যাম বাড়াতে চান তখন ফটোশপ, যখন আপনি ইলাস্ট্রেটরে র্যাম বাড়াতে চান তখন হচ্ছে ইলাস্ট্রেটরটা সিলেক্ট করে দিলেন। তো আমি এখান থেকে ফটোশপে র্যাম বাড়াতে চাই, আমি ফটোশপটা সিলেক্ট করার পর এখানে আর হচ্ছে একটা অপশন আসবে। তো এটা যখন 80 মেবি সবার থাকবে, তো এটা সিলেক্ট করার পর অনেকগুলো ফোল্ডার আসবে বা আরও কম থাকতে পারে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, রাইট বাটনে ক্লিক করে নিউ ক্লিক, এখান থেকে 32 বিট ভ্যালুটা সিলেক্ট করতে হবে। অনেকে ভাববেন যে হ্যাঁ আমার ল্যাপটপের তো কী ছিল 64 ছিল, তো আমি 64টা সিলেক্ট করে দিই, বা অনেকে আছে কি 32, মানে হচ্ছে আপনার কম্পিউটারের সঙ্গে মিল রেখে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন না। এখানে সবার হোক আপনার 64 বা 32, আপনাকে 32 বিট ভ্যালুটাই সিলেক্ট করতে হবে। যখন আমি সিলেক্ট করলাম, এখানে খেয়াল করেন একটা নিউ ফোল্ডার চলে আসলো, নিউ একটি ভ্যালু ফোল্ডার চলে আসলো। তো এখানে আপনাকে একটা নাম পেস্ট করতে হবে। আমি নামটা ফার্স্ট ক্লাসের জন্য কোথায় জন্য লিখছি, হ্যাঁ এখানে লেখা আছে, এই যে এটা আমি যেভাবে লিখে দিয়েছি, এটা যদি আমি আপনাদেরকে চ্যাট লিস্টে দিয়ে দিই তখন এটা আপনাদের হয়তো কাজের সময় আপনাদের এটা অনেকেরই লাগবে। র্যামের প্রবলেম, অনেক সময় কাজ করতে করতে র্যামের প্রবলেমটা হয় ম্যাক্সিমামে। তো যেভাবে লেখা আছে ক্যাপিটাল হচ্ছে ওভাররাইট ফিজিক্যাল মেমোরি এমবি, ঠিক ওইভাবে আপনারা লিখে এখানে এসে পেস্ট করে দিবেন, এই ফোল্ডারে পেস্ট করে দিবেন। তারপর যেটা করতে হবে, একটা অপশন আসবে আপনার রাইট, এখানে কিন্তু ক্লিক করলে আপনার একটা মডিফাই একটা অপশন আসবে। তো মডিফাই গিয়ে যেটা করতে হবে খেয়াল করেন, এখান থেকে আপনার হেক্সাডেসিমাল থাকবে সিলেক্ট, ভ্যালু দিতে হবে। এখন হচ্ছে এই ভ্যালুটা কীভাবে দিবেন, আমি নিউ ফোল্ডারে কিন্তু নাম লিখবো, আমার কিন্তু অলরেডি একবার লেখা আছে, বিকজ হচ্ছে আমি কাজ করার সময় একটা পর্যায়ে দেখলাম কি যে র্যাম প্রবলেম আমার হয়, তখন আমি কিন্তু এটা লিখে অলরেডি আমি ফিক্সড করে দিলাম। তো আপনাকে যেটা করতে হবে, আপনার যদি উইন্ডোজে আপনার যদি 8 জিবি র্যাম হয় তখন হচ্ছে আপনি 8000 দিতে পারেন, যদি আপনার 4 জিবি হয় তখন হচ্ছে 4000, যদি 2 জিবি হয় তখন আপনি 2000 না দিয়ে 2400 দিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমার র্যাম হচ্ছে 4 জিবি, তো আমি এখানে 4000 সেট করে দিয়ে দিয়েছিলাম। তো আপনার যদি হয় র্যাম অনুযায়ী আপনি এখানে দিয়ে দেবেন, তারপর ওকে করে দিয়ে দিলে কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এভাবে দিলে আপনার সফটওয়্যারের যে র্যাম প্রবলেম থাকবে ওই প্রবলেমটা আর হবে না। আপনি ফ্ল্যাটার এখান থেকে ডাউনলোড করতে পারেন, বাট ওপেন করার সময় আপনার প্রবলেম, তাই তো? তো আপনি এখানে লগ ইন করতে পারেন, হয়তো বা আপনি ফ্ল্যাট এখান থেকে 10টার মতো ডাউনলোড দিয়ে দিয়েছেন, একটা লিমিটেশন থাকবে। তো আপনি এখানে ফ্রিতে যেহেতু ডাউনলোড করবেন, আপনার ইমেইলটা ভেরিফিকেশন করে দিয়ে দিন, ঠিক আছে? আমরা হচ্ছে যারাই হচ্ছে ডাউনলোড করি আমরা ইমেল দিয়ে লগ ইন করি। তো আপনার যদি ইমেল চায় তখন হচ্ছে ইমেল দিয়ে আপনি ভেরিফাই করলে ভালো, সবসময় ডাউনলোড করতে পারেন। এই তো আমি এখান থেকে কিন্তু ইমেল দিয়ে পারবো। বুঝতে পারছেন আপনি? ঠিক আছে। তো ল্যান্ডস্কেপ বিজনেস কার্ডের সাইজ ছিল 3.5/2। এখন চান কি আপনারা পোর্ট্রেট বিজনেস কার্ড করতে। তো পোর্ট্রেট বিজনেস কার্ডের জন্য আলাদা কোনো সাইজ না, সেম সাইজ, শুধু কনভার্ট করতে হবে। লাইক আপনি অলরেডি দিয়েছিলেন 3.5,
আর হাইটে দিয়েছিলেন 2। এখন যদি আপনাকে পোর্ট্রেট করতে হয় তো পোর্ট্রেটটাকে শুধু কনভার্ট করলেই হয়ে যাবে। কনভার্ট লাইক হচ্ছে আপনি ওয়েডে এখন দিবেন 2 আর হাইটে দিয়ে দেবেন 3.5। বাকি যে হচ্ছে রেজুলেশন বা কালার মোড সব ঠিক থাকবে। ব্লিড এরিয়া যেভাবে নিয়েছিলাম 0.25 সেম থাকবে। তারপর সেফটি এরিয়া 0.125 সব কিছু সেম থাকবে, শুধু আপনাকে কনভার্ট করতে হবে। তো কেন পোর্ট্রেটটা আর ল্যান্ডস্কেপটা, অনেক ক্লায়েন্ট আছে যে পোর্ট্রেট বিজনেস কার্ড বা হচ্ছে এই যে ফটোগ্রাফির যে বিজনেস কার্ডগুলো অনেক সময় আমরা দেখে থাকি পোর্ট্রেট সাইজ। তো এখান থেকে আপনারা যেভাবে সাইজ নেন 3.5/2, তো এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করে 3.5 না দিয়ে 2/3.5 দিয়ে দিলাম, 3.5 কনভার্ট করে দিলাম। প্রথমে ছিল ল্যান্ডস্কেপের জন্য ছিল 3.5 আর ছিল 2, আর এখন আমি যখন পোর্ট্রেট করব কনভার্ট করব তখন 2/3.5। আর রেজুলেশন 300 থাকবে, কালার মোড সিওমের ক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে। ওকে, তারপর যেভাবে আমরা ব্লিড এরিয়া সেফটি মার্ক দিয়েছিলাম, এখন হচ্ছে আপনাদেরকে এই সেফটি মার্ক বা ব্লিড এরিয়ার সাইজ আপনার সমান থাকবে। এই তো তারপর কী করছিলাম যেন, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ গিয়ে রিলেটিভটা অ্যাক্টিভ করে 0.25 ইঞ্চি তো সিলেক্ট করা আছে। এতটুকু হচ্ছে আমার ব্লেড এরিয়া। তারপর যেটা করতে হয় আমাদের রেক্টেঙ্গেল নিয়ে 0.125 নিতে হয়। তো খেয়াল করবেন একটা জিনিস, প্রবলেম হয় সবারই, মাঝে মধ্যে কাজ করতে গেলে টুলগুলোর সেটিংও চেঞ্জ হয়ে যায়। 0.125 আইএন নিলাম। সেন্টার। আচ্ছা, এইভাবে তো আমরা কি দিতে পারবো, সেফটি এরিয়াও গাইডলাইন দিতে পারবো। যখন কাজ শেষ আমি রেক্টেঙ্গেলটা ডিলিট করে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার পোর্ট্রেট বিজনেস কার্ড। তো আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, যখন হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি তখন কিন্তু কি আমি চাই এখান থেকে ক্রিয়েট হবে সবসময়। কি আপনারা আমি একটু জুম করে দেখাই কি করতে যাচ্ছি আমি কাজটা। আমি যদি চাই এখান থেকে শুরু হবে, এতদিন তো কাজ করলাম কি এখান থেকে শুরু করেই আসছিল, বাট আজকে খেয়াল করে শেপটা আমি চেয়েছিলাম এখান থেকে শুরু হবে, বাট শেপটা কি আমার আর্টবোর্ডের বাইরেও চলে গেল। এই যে আমি একটু ছোটো করে দেখাই, আমি চাই আমার শেপটা এই জায়গা থেকে স্টার্ট হবে, বাট কি সেন্টার থেকে হয়। তো এখন আমি এই প্রবলেমটা কীভাবে সলভ করব। তো এটাকে আপনাকে যেটা করতে হবে, আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর এখানে একটা অপশন ছিল, হ্যাঁ ফ্রম সেন্টার। আমি যখন সেফটি এরিয়া নেই তখন কিন্তু ফ্রম সেন্টারটা সিলেক্ট করে ফেলি। তো হয়তো বা আপনাদের কোনো সময় কাজ করতে গিয়ে হয়তো বা এইভাবে সিলেক্ট করে ফেলতে পারেন। তো ওইটাকে আপনাকে চেঞ্জ করতে হলে ফ্রম সেন্টারটা আমি হাইড করে দিয়ে দিলাম। এখন যদি আমি চাই এখান থেকে শিফট করতে, আমি এখান থেকে শিফট করতে পারবো। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বেসিক প্রবলেম হয় মাঝে মধ্যে কাজ করতে, এই প্রবলেমগুলো ফেস করি, তো সলভ করবে। এই হচ্ছে আমার পোর্ট্রেট বিজনেস কার্ডের সাইজ। তো এখন আমি চাই কোনো একটা শেপে বা হচ্ছে রেক্টেঙ্গেল বা আমরা যে আইডি কার্ডগুলো ফলোগুলো দেখতে পারি যে এখানে একটা সার্কেল থাকবে, সার্কেল শেপের ভেতরে আমি আমার ইমেজটা কিভাবে বসাই। তো এটাকে আমরা বলি লেয়ার মাস্ক। তো আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, বা আপনারা এই বিজনেস কার্ডটা একটু ফলো করেন, এটাকে অনেকে করতে পারবেন, অনেক ইজি একটা কার্ড। হ্যাঁ, এটা কনভার্ট করে দিয়েছিলাম। আমার বিজনেস কার্ড যে ছিল 3.5/2, এখন শুধু দিলাম কি 2/3.5। হাইটটাকে ওয়েটে কনভার্ট করে দিলাম। আচ্ছা, তো খেয়াল করেন এই বিজনেস কার্ডটা কিন্তু সবাই পারবেন। এখানে কি কি ইউজ করছি একবার আমাকে বলুন তো, আমি কি কি কাজ করলাম এখানে এই বিজনেস কার্ডে, আপনারা এটা করতে পারবেন কি না। এটা কি ইউজ করা হয়েছে? আচ্ছা, তো এটা হচ্ছে অনেকে পারবেন। এখানে খেয়াল করেন আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করছিলাম এবং সেম ইমেজটাই, বাট মনে হচ্ছে কি অনেকটা অপোজিট কম বা একটু হাইট মনে হচ্ছে ইমেজটাতে। তো এই শেপটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে যদি আমি এখানে একটা ইমেজ দিয়ে দিই, তাকে আমি এই ইমেজটাকে এখানে নিয়ে যাই, কোন গ্রুপের জন্য ইমেজ ছিল, ইমেজটা, এটাকে আমি এখানে নিয়ে আসি।
এই এফেক্টটা দেওয়ার জন্য লাইক এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারেন। আপনি যদি কর্পোরেটের কোনো কাজ করেন, কর্পোরেট বিজনেস কার্ড, তো কর্পোরেট রিলেটেড একটা ইমেজ নিয়ে আসলেন। আমি এটাকে একটু রোটেট করি। এটাকে রোটেট করতে হলে আমাকে যেটা করতে হবে, এই তো আমি কর্নারে নিয়ে গিয়ে এভাবে রোটেট করে দিয়ে দিলাম। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য লাইক এখানে একটা ইমেজ দিলাম, দেওয়ার পর কী করছিলাম, এখানে একটা কিন্তু উপরে শেপ ইউজ হয়েছে, এই শেপের অপাসিটি কম দেওয়ার পর এই এফেক্টটা আসলো। হ্যাঁ, এটা তো এখানে আমি একটা রেক্টেঙ্গেল ইউজ করি। রেক্টেঙ্গেল ইউজ করার পর যেটা করতে হবে আমাকে, আমি এখানে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, বা চাইলে একটু গ্রে কালার নিতে পারি। এখান থেকে যেটা করতে হবে আমাকে অপাসিটি কম দিয়ে, এই তো খেয়াল করেন এই এফেক্টটা আর এইখানে বিজনেস কার্ডের এফেক্টটা কিন্তু অনেকটা সিমিলার। এই যে এখানে তো আপনি অনেক সময় দেখবেন এখানে যারা কাজ করে অলরেডি গ্রুপে আপলোড করছেন, অনেকটা দেখবেন যে শেপের উপরে ইমেজ, যে কোনো একটা রাউন্ড শেপ বা হচ্ছে যে কোনো একটা কার্ভ শেপ, শেপের উপরে একটা ইমেজ, আবার হচ্ছে কি ওই ইমেজের উপরে একটা কালার মনে হচ্ছে কি একটু হাইলাইট করা। তো ওইখানে আপনারা চাইলে যে কোনো একটা শেপ ইউজ করে, কালার ইউজ করে ওইটাতে অপাসিটি কম দিতে পারেন, এতে এফেক্টটা আসার জন্য। আচ্ছা, এটা যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ড। তারপর যেটা করতে হবে, এটাকে আমি এই ইমেজটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি রোটেট করে দিই, একটু ছোটো করে দিই। তো আমি চাই আমার ডিজাইনে বা হচ্ছে আমি একটা ইলিপস নিব, ইলিপসে শুধু এতটুকু ইমেজের সাইজ থাকবে। আপনারা অনেকেই কিন্তু বিজনেস কার্ডে এই ধরনের ডিজাইন পেয়ে থাকবেন। তো আমি এই রেক্টেঙ্গেলটা নিলাম, নিয়ে চাই শুধু রেক্টেঙ্গেলের এই শেপটাতে, রেক্টেঙ্গেলের এই শেপটাতে এই ইমেজটা থাকবে। তো আমাকে যেটা করতে হবে, মাস্ক করতে হবে। মাস্ক করতে হলে আপনাকে ইমেজ উপরে নিয়ে আসতে হবে এবং শেপটা নিচে থাকবে। আপনি আগে শেপটাকে সিলেক্ট করেন যে শেপটা কীভাবে থাকবে, কতটুকু কার্ভ থাকবে বা কতটুকু রাউন্ড থাকবে। শেপটা যখন আপনি করে ফেললেন, ইমেজটাকে উপরে নিয়ে ইমেজ সিলেক্ট থাকবে। আমি ইমেজটাকে উপরে নিয়ে গেলাম, ইমেজ সিলেক্ট থাকবে এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাখবো। যখন আমি অল্টার প্রেস করে রাখবো তখন আমার যে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যায়। খেয়াল করেন, এখন হচ্ছে আমার মাউসটা আছে হ্যান্ড টুলে বা কার্সারটা আছে হ্যান্ড টুলে। যখন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি তখন হচ্ছে চেঞ্জ হয়ে একটা বক্স চলে আসে। যখন চলে আসবে তখন আমি মাউসে একটা ক্লিক করে দেব। এই তো খেয়াল করছেন কী কাজ করলাম, এই বক্সের বা হচ্ছে এই স্কোয়ার শেপে আমি আমার ইমেজটা নিয়ে আসলাম। আবার করি, আমি একটা রাউন্ড শেপ নিই, লাইক আপনারা এখন একটা আইডি কার্ড ডিজাইন করলেন। তো এই ধরনের একটা রাউন্ড শেপ নিয়ে এখন চাই কি এই ইমেজটাকে কীভাবে আমি আবার কাজ করতে পারবো। এটা তো আমি মার্কসের ভেতরে দিয়ে দিলাম, এটাকে আমি চেঞ্জ করতে পারবো বা আরেকটা ইমেজ নিয়ে আসতে হবে, নাকি এই ইমেজটাতেই কাজ করতে পারবো। আমি যদি এটাকে সিলেক্ট করে আবার হচ্ছে অল্টার প্রেস করে রাখি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাখলে ক্লিক করলে কিন্তু আমার ইমেজটা আবার পেয়ে যাব। শেপটাকে আমি অফ করে দিই। তো সেম প্রসেস, আপনাকে যেটা করতে হবে, মার্কস করতে হলে ইমেজটাকে উপরে নিয়ে আসতে হবে। আমি ইমেজটা উপরে নিয়ে আসলাম, শেপ নিচে থাকবে, ইমেজ সিলেক্ট, অল্টার প্রেস অ্যান্ড দেন ক্লিক। এই তো হয়ে গেল। খেয়াল করেন, আমি চাইলে কি ইমেজের সাইজ কিন্তু আমি এভাবে কিন্তু চেঞ্জ করতে পারি যে কতটুকু অ্যাঙ্গেলে থাকবে। এই হচ্ছে আমি একটা রাউন্ড শেপে নিতে পারবো, তারপর হচ্ছে স্কোয়ার শেপে, যে কোনো কার্ভ শেপেও আমি একটা ইমেজ ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আপনারা খেয়াল করে থাকবেন এখানে কিন্তু অনেক বিজনেস কার্ড, আমি বিজনেস কার্ড লিখে সার্চ করি তখন আপনারা বুঝে নেবেন বিজনেস কার্ড। তো অলরেডি অনেকেই কিন্তু ইমেজ দিয়েও কাজ করছে, যারা নতুন একদম করেন নেই, অনেক ক্লাস মিস দিয়ে দিলেন, তাদের জন্য আবার দেখাই। এই যে এই শেপে একটা ইমেজ ইউজ করা হলো, বা এতটুকু শেপের ভেতরে ইমেজটা ইউজ করা হলো। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের শেপ ক্রিয়েট করে ওই শেপে কিন্তু মার্কস করে দিতে পারেন। পারবেন না, এখন উপরে ইমেজ থাকবে আর এই শেপটা নিচে থাকবে, দেন আমি অল্টার ধরে কনভার্ট করে দিয়ে দিব, আমার মার্কস হয়ে যাবে। এই তো এই শেপেও কিন্তু ইমেজ, একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে এখানে কিন্তু শেপ
শেপের ভিতরে ইমেজটা মার্কস করে দেওয়া হলো। যদি আপনারা ইমেজ ইউজ করতে চান বিজনেস কার্ডে, তখন আপনারা মার্কস করে কাজ করতে পারবেন। এইগুলো হচ্ছে আপনার ইমেজের কাজ। আর যেটা করতে হবে আপনাদের, আর দেখুন তো কী ইউজ করা হয়েছে যেটা আপনারা পারবেন না। এখানে কিন্তু একটা স্কোয়ার শেপ দিয়ে আমি একটু শেপটা বড় করতে পারি, বা এখানে আপনারা চাইলে শুধু স্ট্রোক ইউজ করতে পারেন, স্ট্রোকের সাইজটা একটু বড় করে দিয়ে দিলেন। আর তেমন কিছু কাজ করা হয় নাই। এখানে লাইন টুল ইউজ করা হয়েছে, বা আপনি চাইলে পেন টুলও করতে পারেন। এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করে আপনি এটা ক্রিয়েট করে শুধু স্ট্রোক কালার দিয়ে দিতে পারেন। এই ডিজাইনটা পারবেন আপনারা করতে। এতটুকু স্কোয়ার শেপে একটা শুধু ইমেজ রাখা হলো, বাকি সব কিছু পারবেন। আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডেও একটা ইমেজ ইউজ করতে পারেন। ইমেজ ইউজ করে একটু অপোজিটটা কম দিয়ে দিতে পারেন। এই যে ফন্ট, এটা হচ্ছে ব্যাক সাইড, সরি এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। এখন প্রবলেম হলো আপনাদের মকআপে, মানে আমি হচ্ছে একটা অনেকের মকআপ ডাউনলোড করতে প্রবলেম হয়, অনেকের আছে আর কি মকআপটা বসাতে প্রবলেম হয়। ডাউনলোড করার জন্য আপনাদের একটা ফ্রি লিঙ্ক দিয়ে দিলাম, ওইখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড লেখা থাকবে, ক্লিক করে করে কয়েকটা প্রসেস স্টেপ বাই স্টেপ করে নেবেন। তারপর আপনাদেরকে মকআপ বসাতে হবে। মকআপটা বসানোর জন্য আপনাকে হচ্ছে ওই লেয়ারটা খুঁজে বের করতে হবে যে কোথায় হচ্ছে ডিজাইনটা আমার আছে। তো এখানে খেয়াল করেন বিজনেস কার্ড 1 লিখেই আছে এই মকআপে। এই মকআপটা এইভাবে থাকবে গ্রুপ হিসাবে। তো আমি বিজনেস কার্ড বা প্রত্যেকটা, যখন গ্রুপটাকে আমি ওপেন করলাম, খেয়াল করেন এখানে বিজনেস কার্ড 1 বা এখানে বিজনেস কার্ড লেখা। অনেক মকআপে থাকবে ফন্ট, অনেক মকআপে থাকবে ব্যাক, বা অনেক মকআপে 1 2 বা এইভাবে লেখা থাকবে। আমি গত ক্লাসে আমি নাসির আহমদের কাজ দেখব, বুঝতে পারছেন? আপনার মকআপের ইমেজ মার্কস যে আপনি করছেন, এটা আমি আপনার দেখব। বাকিদের জন্য ক্লাসটা শেষ করে ফেলি। মকআপ ইউজ করবেন কিভাবে। আমি হচ্ছে এটা একটা মকআপ পিএসডি ফাইল, আমি হচ্ছে ফন্ট ডিজাইন ইউজ করব। এখানে যে স্মার্ট অবজেক্ট থাকবে, আপনাদের যে মকআপ পিএসডি ফাইলে স্মার্ট লেয়ার থাকবে, ওইখানে এসে থাম্বনেইলে ডবল ক্লিক করলে নতুন একটা ফোল্ডার আসবে। এই তো নতুন একটা ফোল্ডার আসলো। তো এখানে এসে আমি আমার ইমেজটাকে, আমি আমার ডিজাইনটাকে বসাতে পারি। লাইক হচ্ছে এটা আমার এখন ডিজাইন, এটা আমি নিয়ে আসি, সরি হ্যাঁ এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে কী করতে হবে, একটু বড় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। অনেক সময় দেখা যায় ইমেজটা মকআপ থেকে বড় থাকে, তখন ছোটো করে দিবেন। আর মাস্ট বি আপনাকে শিফট অল্টার ধরতে হবে বা শিফট ধরতে হবে। তো আমি এখানে শিফট অল্টার ধরে রাখলাম, একটু বড় করি, যে কোনো একটা সাইজকে নিতে চাই। তো আমি যেহেতু এটা ফন্ট সাইড, খেয়াল করি হ্যাঁ এটা ফন্ট সাইড, তো আমি ফন্টটাকে বসাই। পারফেক্ট বসানোর পর আমাকে কী করতে হবে, এন্টার দেওয়ার পর পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে Ctrl+S দিতে হবে। Ctrl+S, এই তো চলে আসলো আমার মকআপটা। তো আমি আবার বলি, আপনাকে হচ্ছে লেয়ারটা খুঁজে বের করতে হবে কোথায় আপনার ওই স্মার্ট লেয়ারটা মকআপের জন্য দেওয়া আছে। তো যখন আপনি যদি লেখা থাকে তখন হচ্ছে সহজে খুঁজে পাবেন। তো এখানে গিয়ে ডাবল ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট আসে, ওইখানে এসে আমার ডিজাইনটা বসাবো। পারফেক্টলি বসানোর পর কাজ হচ্ছে Ctrl+S দেওয়া। Ctrl+S দিলে আমার ডিজাইনটা এখানে এসে বসে যাবে। এই হচ্ছে একটা স্টেপ। আরেকটা স্টেপ হচ্ছে এটা আমি হাইড করে দিই। লাইক আপনি হচ্ছে একটা প্রিমিয়াম মকআপ আপনি চুজ করলেন যে হ্যাঁ আমার ডিজাইনে আমি একটা প্রিমিয়াম মকআপ এই প্রেজেন্টেশনটা করব। অনেক প্রেজেন্টেশন আমরা কিন্তু গুগলে সার্চ করলে অনেক মকআপ পাই, বা অনেক প্রেজেন্টেশন ভালো, বা যেগুলো হচ্ছে আমরা ফ্রিতে পাবো না। লাইক এটা হচ্ছে একটা প্রিমিয়াম মকআপ, তো যেটা হচ্ছে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। তো আপনি চাইলে কিন্তু ওই ফ্রি ইমেজটা নিয়ে আসতে পারেন। আমি আপনাদেরকে একটু যদি সার্চ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি হচ্ছে আমার ডিজাইনটা এখানে বসাতে চাই, বাট আমি অনেক সার্চ করলাম, খুঁজে পেলাম না আমার মকআপটা, বা হচ্ছে আমি এই ডিজাইনে বসাতে চাই। বসানোর জন্য যেটা করতে হবে, ফার্স্টে আমি একটু সার্চ খেয়াল করি যে টুলসটা আমি কী দিলাম। আমি ভালো রেজুলেশনের জন্য এখান থেকে সাইজে গিয়ে লার্জটা সিলেক্ট করে দিতে পারি, মানে যতগুলো ইমেজ আসবে একটু লার্জ বা ভালো হাই রেজুলেশনে আসবে। এই যে রাউন্ড, এইগুলো হচ্ছে আপনাকে কিন্তু সাইজ নেওয়ার সময় রাউন্ড সাইজ নিতে হয় না। এটা একটা মকআপ, আপনি শুধু ডিউ কার্ডে বলে দেবেন যে এটা রাউন্ড হবে, এই শেষ, আপনার কাজ শেষ। তো আমি যে কোনো একটু নিয়ে আসি, এটা নিয়ে আসি,
ক্লিক করি, লাইক আপনার কাছে এই মকআপটা নাই, এটা একটা প্রিমিয়াম ডিজাইন, তখন হচ্ছে আপনি এইভাবে ইমেজটাকে সেভ করে ওপেন করে দিবেন ফটোশপে। এই তো ওপেন হয়ে গেল। এই মকআপটা কিন্তু ইমেজ, কোনো পিএসডি ফাইল না। এটা অফ করলে হবে, এখন তো হচ্ছে লেয়ার, এই তো এটা একটা ইমেজ, পিএসডি ফাইল না। তো এখন আমি চাই আমার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এখানে বসবে। তো আমি আমার ডিজাইনটা নিয়ে আসি, অলরেডি এখানে রাখা ছিল দুটো ডিজাইনই, আমি নিয়ে আসলাম ফ্রন্ট এবং ব্যাক একসঙ্গে নিয়ে আসি, কাজ করার জন্য একসঙ্গে নিয়ে আসতে পারি, বা আপনি একটা একটা করেও নিয়ে আসতে পারেন। এন্টার দিয়ে দিলাম একবার, তারপর হচ্ছে যে দুটো কার্ডতে একসঙ্গে ওপেন করছি এই জন্য এটাও এন্টার দিয়ে দিলাম। তো আমি যে কোনো একটাকে কাজ করতে পারি। আমি এটাকে একটু অফ করে দিই, আমি ফ্রন্ট সাইড নিয়ে কাজ করি। তো এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর আমার যেটা করতে হবে, আমাকে খেয়াল করে এটা কিন্তু রোটেট, তো আমাকেও রোটেট করতে হবে। আমি রোটেট করে দিলাম, এই যে যতটুকু রোটেট করে দিলাম, তারপর এখানে রেখে দিলাম। যেহেতু আমার বিজনেস কার্ডটা একটু মনে হচ্ছে ছোটো, তো আমি চাইলে একটু বড় করতে পারি, বা বড় না করলেও হয়ে যাবে। যেটা করতে হবে, একটু জুম করি, জুম করে আমি কিন্তু কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি। তো কন্ট্রোল টি দিয়ে যখন সিলেক্ট করি, তখন আমাকে কন্ট্রোল টি দেওয়ার পর এই কর্নারে এসে আমি আবার কন্ট্রোল প্রেস করে রাখলাম। কন্ট্রোল প্রেস করে এটাকে একটু মুভ করে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনারা যখন মকআপ পাবেন না, প্রিমিয়াম কোনো মকআপ আপনারা চান এই প্রিমিয়াম মকআপের প্রেজেন্টেশন করতে, তখন এই কাজটা করতে পারেন। আর জুম ইন করে কাজ করলে ভালো। আবার কি করতে হবে, কর্নারে এসে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রাখলাম। তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করার পর তখন হচ্ছে এটাকে আমি একটু মুভ করব, মুভ করে অ্যাডজাস্ট করে দেব। এখানে এসে আবার কন্ট্রোল প্রেস, একটু জুম আউট করে দেখি যদি পারফেক্টলি বসে। এই মনে হচ্ছে কি এই পাশটাতে একটু কাজ করতে হবে। কন্ট্রোল প্রেস করে দেন এন্টার। কাজ শেষ হয়ে গেলে আমি এন্টার দিয়ে দিলাম। তারপর ছিল আমার ফ্রন্ট সাইড, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে দেন রোটেট, একটু জুম করি। তারপর এই কর্নারে এসে আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল প্রেস করে রাখতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস দেন একটু মুভ করে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো। হ্যাঁ, রেজুলেশন আপনি তো হচ্ছে ফটোশপে কাজ করছিলেন যখন, তখন কিন্তু 300 দিয়ে দিয়েছিলেন। এই কাজটা করার সময় অনেক সময় দেখা যায় কি শেপ মাঝে মধ্যে শেপটা একটু চেঞ্জ হয়। যদি কার্ভ শেপ হয়, পেন্টুলের যে আমরা কার্ভ শেপগুলো দেখে থাকি, অনেক সময় শেপটা নষ্ট হয়। বাট এই ধরনের কাজ করলে আপনার থাকবে, প্রেজেন্টেশন হয়ে যাবে। এন্টার। এই তো মনে হয় না যে এটা একটা মকআপ। এখানে কিন্তু কিছু মানে হচ্ছে কি এফেক্ট বা শেডো ইউজ করলে পারফেক্ট হবে। বাট আমি কিন্তু অলরেডি কিন্তু মকআপের মতো একটা প্রেজেন্টেশন লুক চলে আসলো, তাই না? আপনারা চাইলে যে কোনো ইমেজে এভাবে বসাতে পারেন। অনেকেই কিন্তু মকআপ ফ্রিতে পায় না, আমি চাইলে এখানে বসাতে পারি, বা এই মকআপটাতেও আমি আমার ডিজাইন বসাতে পারি, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো freelancer.com এ যখন আপনারা লগ ইন করবেন, তখন সাইন আপ সাইন ইন দুটো অপশন থাকবে। তো সাইন আপে গিয়ে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন, তখন আবার দুটো অপশন থাকবে, একটা হচ্ছে হায়ার হিসেবে, একটা হচ্ছে কি ওয়ার্কার হিসেবে। তো আপনারা তো হচ্ছে এখানে সবাই কিন্তু কাজ করবেন, তাই তো? আপনারা তো হচ্ছে বায়ার হিসেবে যাবে না, কাউকে হায়ার করতে যাবে না। তো ওই সময় আপনাকে সিলেক্ট করে দিতে হবে। হয় লাইক এরকম থাকবে আপনার অপশনটা যে আই এম ওয়ার্ক হেয়ার বা ওয়ার্কিং হেয়ার, বা হচ্ছে আই এম হায়ার, এইভাবে একটা অপশন থাকতে পারে। তখন হচ্ছে আপনাকে এখান থেকে ওয়ার্কারটাকে সিলেক্ট করতে হবে। মানে আপনি এখানে ওয়ার্ক করতে যাচ্ছেন, এখানে হায়ার করতে কাউকে না, বাইরে হিসেবে না, একজন সেলার হিসেবে যাচ্ছেন আপনি। তো এটাকে সিলেক্ট করলেন, তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ সব হচ্ছে এখানে লিখেই থাকবে যে আপনার নাম, আপনার ইমেল দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে প্রোফাইলে কিন্তু আপনার ফেসবুক এড করতে হবে,
তারপর আপনাকে যদি লিঙ্কডইন বা টুইটার অ্যাকাউন্ট থাকে ওইগুলো হচ্ছে ভেরিফাই করতে হবে। যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে তখন হচ্ছে সার্টিফিকেট অ্যাড করতে পারেন। লাইক আপনারা এখন কিন্তু এলএডিপিতে কোর্স করছেন, তো ওইখানে কিন্তু আপনাদের সার্টিফিকেটে কিন্তু এলএডিপির সার্টিফিকেটের যে নাম ওইটা অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? তারপর আপনাকে সিলেক্ট করতে হবে এডুকেশন, আপনাদের প্রত্যেকের এডুকেশন এখানে সিলেক্ট করতে পারবেন। তো আচ্ছা, আজকে এত কথা বলার দরকার নেই, যেটা করতে হবে শুধু নামটাকে আপনাদের ঠিক রাখতে হবে। আপনারা যে নাম ইউজ করবেন, যদি আপনাদের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে থেকে লাইক আপনাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিলেন আপনার নামে, ফার্স্ট নামে, এখানে যে কারো নাম নেই জাকারিয়া হোসেন, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হচ্ছে জাকারিয়া হোসেন দিয়ে লেখা। তখন ওনাকে খেয়াল রাখতে হবে যখন উনি freelancer.com এ অ্যাকাউন্ট করেন তখন হচ্ছে ওনাকে আবার জাকারিয়া হোসেন দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, যে আমাদের যে অ্যাকাউন্ট নেম বা ইউজার নেমটা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সিমিলার রাখতে হবে। আর যারা হচ্ছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন নাই কিন্তু freelancer.com এ অ্যাকাউন্ট করে ফেলছেন, তো ওই নামে হচ্ছে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। টোটাল কতটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হচ্ছে freelancer.com এর যে প্রোফাইল নেম বা ইউজার নেম আপনাকে দুইটা সিমিলার রাখতে হবে। অনেকে আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক বড় নামের, লাইক আমি বলতে পারি যে এমডি নাসির বিন মাহবুব, বাট freelancer.com এ দেখা যায় কি সবগুলোর নাম নিবে না। তো তখন হচ্ছে আপনি একটা মুশকিল করে কী দিব, কী বাদ দিব, কোনটাকে রাখবো আর কোনটাকে বাদ দিয়ে দিব। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো হচ্ছে এমডি নাসির বিন মাহবুব লেখা, বাট এখন হচ্ছে freelancer.com এ তো এত বড় নাম নেয় না, তখন কী করবো? তো আপনাকে যেটা করতে হবে এমডি নাসির বিন দিয়ে দেখতে হবে যে শুধু এমডি নাসির বিন নেয় কি না। যদি এই তিনটা তো না নেয় তখন হচ্ছে এমডি নাসির দিয়ে করতে হবে, তখন প্রবলেম হবে না, কারণ হচ্ছে এখানে ব্যাংকের নাম এবং আপনার অ্যাকাউন্টের ফার্স্ট নাম কিন্তু মিল। এটা বললাম কাদের জন্য? যারা হচ্ছে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলছেন বা freelancer.com অ্যাকাউন্ট করে ফেলছেন নাম দিয়ে, তখন সিমিলার রাখতে পারেন শুধু ফার্স্ট নেম দিয়ে, ফার্স্ট বা হচ্ছে নামের অর্ধেকটা দিয়ে আপনারা ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট। তো আপনাদের আজকে শুধু বলবো যে আপনারা সবাই প্রত্যেকে একটা অ্যাকাউন্ট করে খুলে নিয়ে আসবেন। অ্যাকাউন্ট করার পর আমি যেভাবে বিজনেস কার্ডের রিভিউ ক্লাস নিলাম, দুটো রিভিউ ক্লাস নিলাম, ঠিক ওইভাবে আমি freelancer.com অ্যাকাউন্টের প্রত্যেকের বলে দিব কী কী অ্যাড করতে হবে। আর আপনারা একটু রিসার্চ করলে আপনাদের ভালো, কারণ হচ্ছে ডিসক্রিপশন আমি আমার একার পক্ষে 30 জনকে দেওয়া পসিবল না। তো আপনাদের যদি একটু রিসার্চ করেন ডিসক্রিপশনে কী দেবেন, আমি শুধু বলে দেবো যে কী কী দিতে হবে আপনাদের। তারপর হচ্ছে আপনার টাইটেল কী থাকবে, আপনার যে হায়ার যে অ্যামাউন্ট কত থাকবে, কী কী ভেরিফাই করতে হবে, সব কিছু রিভিউ ক্লাসে বলে দিব। তো আপনারা বুঝতে পারছেন কী কী করতে হবে আপনাদের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম সেম থাকবে। আর অনেকের আছে কি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন চায়, বা এনআইডি কার্ডের ফটোকপি দিয়েও কিন্তু ভেরিফিকেশন চায়, বা অনেকের আছে কি ফেস থাকবে, মানে হচ্ছে যেভাবে আমরা বিকাশে অ্যাকাউন্ট করি না, অনেক সময় ফেসের সঙ্গে একটা সেলফি সহ দিতে হয়, এনআইডি কার্ড এভাবে ধরে রেখে একটা সেলফি দিতে হয়। তো একটা পর্যায়ে আপনারা freelancer.com এই ধরনের ভেরিফিকেশন চাইবে, তখন আপনাকে দিতে হবে। প্রথমত না চাইলে বা ভেরিফাই না করলেও প্রবলেম না, কাজ করতে পারবেন। পরবর্তীতে চাইলে আপনারা এভাবে ভেরিফাই দিয়ে দিবেন। আচ্ছা, ভালো হয়েছে, অ্যাকাউন্ট করে রাখলেন ভালো, নতুন করে আর করতে হবে না। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, একই ইমেল দিয়ে সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা ভালো, কারণ এক একটা মার্কেট প্লেস থেকে একবার হচ্ছে বায়াররা নক করবে, তখন একটা ইমেইলে যদি করেন সুবিধা হচ্ছে যে একটা ইমেইলে আপনার সবগুলো ইনফরমেশন আসবে, নোটিফিকেশন চলে আসবে। লাইক আপনি আপওয়ার্কে করলেন, আপওয়ার্কে একটা ইমেল দিলেন, আবার ওই ইমেলটা ফাইবার ইউজ করলেন, freelancer.com ইউজ করলেন, তো আপনার যখন ইমেল থাকবে এই ইমেলে কি একই ইমেলে সবগুলো মার্কেট প্লেস থেকে নোটিফিকেশন আসবে যে কোন বায়ার আপনাকে নক করলো বা কী ফিডব্যাক দিল বা কী নোটিফিকেশন আসলো ওই মার্কেট প্লেস থেকে, এটা আপনার জন্য ভালো হয়। আর যদি আপনি এক একটা অ্যাকাউন্টে এক একটা ইমেল দেন তখন হচ্ছে 3-4টা হ্যান্ডেল করতে আপনার নিজেরই হচ্ছে প্রবলেম ফেস করবেন। অনেক সময় দেখা যায় কি 3-4টাতে সবসময় আসবে না, বা 3-4টা তো হচ্ছে ফোনে রাখাও হচ্ছে কি পসিবল না। তো একটা ইমেল দিয়ে সব জায়গায় অ্যাকাউন্ট করবেন। আপাতত হচ্ছে যেহেতু আমরা freelancer.com অ্যাকাউন্ট করব, তো freelancer.com যে আপনাদের যে ইমেলটা ওই ইমেল দিয়ে লগ ইন করবেন, আর নাম ইউজার নেম ঠিক থাকবে মার্কেট প্লেসের সঙ্গে। আচ্ছা, তো আপওয়ার্কে গিয়ে যদি হয় চেঞ্জ করতে হয় করবেন, আবার চাইলে হচ্ছে আপনি কি একই ইমেল দিয়ে খুলে ফেলছিলেন? আপনি যে ইমেলটা এখন ইউজ করতেছেন ওই ইমেলে কি আপওয়ার্কে নাকি অন্য কোনো? আচ্ছা, তো হ্যাঁ, সার্ভিস চেঞ্জ করতে পারবেন আপনি, বুঝতে পারছেন? আপনি লাইক হচ্ছে ডাটা এন্ট্রি ছিল বা অন্য কোনো প্রজেক্ট ছিল, তো এখন হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন দিবেন, গ্রাফিক ডিজাইন চেঞ্জ করে দেবেন।
ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? যদি না হয় তখন বুঝবেন যে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করতেই হবে। যদি না যায়, ঠিক আছে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ জি বলুন। তো কীভাবে পেন টুল দিয়ে আপনার কার্ভ করবেন বা এই যে কার্ভ শেপগুলো কীভাবে ক্রিয়েট করবেন এটা আপনাদের দেখানো হবে। আর ইমেজ মার্কস তো আপনাদের সলভ হলো। তো আমি এখানে অলরেডি একটা ওপেন করে রাখছিলাম আপনাদের জন্যই, কার্ভ শেপ। একটু খুঁজে দেখি কোন শেপটাতে, আমি এগুলো ডিলিট করে দিই নাকি, এগুলো কাজ নেই। হ্যাঁ এটা কিন্তু একটা বিজনেস কার্ড ছিল, প্রিভিউ ইমেজ। আমি এটাকে পার্সপেক্টিভ টুল দিয়ে ছোটো করে এভাবে করলাম, বুঝতে পারছেন? তো এটাকে আমি কিভাবে, এই যে শেপ, এখানে যে কার্ভ শেপটা, এই কার্ভ শেপ কিন্তু আমি কি এই টুলসগুলোর মধ্যে পাবো না। রেক্টেঙ্গেল বা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, যতগুলো টুল নিলাম এই টুলস দিয়ে কিন্তু এই কার্ভ শেপটা হবে না। তো আমাকে যেটা করতে হবে, পেন টুলের সাহায্য নিতে হবে। অনেকে আছে পেন টুলের সঙ্গে পরিচিত, অনেকে একদম নতুন, যারা পরবর্তীতে ক্লাসে এড হলেন তাদের জন্য আবার রিভিউ নেই। আমরা যেভাবে খাতায় স্কেচ করি, আমি সবসময় এই উদাহরণটা দিই যে খাতায় যখন কিছু স্কেচ করতে যাই বা কিছু লিখতে যাই, আমরা কিন্তু পেন টুল দিয়ে ইচ্ছে মতো হচ্ছে শেপ নিতে পারি, যা ইচ্ছে কিন্তু স্কেচ করতে পারি। তো লাইক হচ্ছে ফটোশপে বা ইলাস্ট্রেটরে এই পেন টুলটা হচ্ছে আমাদের ওই পেনের মতো, যে যা ইচ্ছে কিছু আমরা কি করতে পারি, স্কেচ করতে পারি, যেভাবে ইচ্ছে আমরা কাট করতে পারি, যেভাবে ইচ্ছে আমরা স্ট্রেট করতে পারি, যা কিছু করতে পারি এটাতে স্কেচ করা যাবে। তো এই পেন টুলের কীভাবে কাজ করবো বা এই রাউন্ড শেপটা আমি কীভাবে নেব আমি আপনাদের বলি। এটাকে একটু ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ করতে হয়। তো সবাই একটু খেয়াল করবেন, ব্রেকের আগে আমরা পেন টুলটা শেষ করে দেব, ঠিক আছে? তো পেন টুলের কাজ করার সময় আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনি এই পেন টুল দিয়ে, আমরা এই পেন টুল দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারি, কোনো কিছুকে সিলেকশন করে অবজেক্টটাকে ডিলিট করতে পারি সিলেকশন করার পর, বা চাইলে কি করতে পারি এভাবে শেপও ক্রিয়েট করতে পারি। তো পেন টুল দিয়ে যখন আমি একটু খেয়াল করবেন, পেন টুল দিয়ে যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা কিছু সিলেকশন করব, তখন হচ্ছে আপনাকে উপর থেকে মেনু বার থেকে পার্টটা সিলেক্ট করতে হবে। আবার বলি, পেন টুল দিয়ে যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা কিছু সিলেকশন করে তার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব, তখন আমাকে পার্টটা সিলেক্ট করতে হবে। আর যখন আমি এই ধরনের বিজনেস কার্ডের কোনো শেপ বা প্রিন্ট ডিজাইনের কোনো শেপ বা হচ্ছে লোগো, যে কোনো কিছু হচ্ছে আমি স্কেচ করতে চাই, শেপ হিসাবে কালার দিতে চাই, তখন হচ্ছে আমার এখান থেকে শেপটাকে সিলেক্ট করতে হবে। তো শেপ হিসাবে আমি সিলেক্ট করলাম। তারপর যেটা করতে হবে, এখানে খেয়াল করেন, এখানে একটা ফিল দেওয়া এবং স্ট্রোকটা কিন্তু অফ। তো যদি আমি ফিল দিয়ে পেন টুলটা কাজ করি, একটা পর্যায়ে এসে কি আমার এই যে এরিয়া আমি কোথায় নিব এটা হচ্ছে আমার হাইড হয়ে যাবে। এই জন্য আমি ফার্স্ট হচ্ছে আমি ফিলটাকে অফ করে রাখি এবং স্ট্রোকে একটা কালার দিয়ে রাখি। এটা আমার কাজ করতে সুবিধা হয়। আপনারা দেখবেন যখন কাজ করবেন, স্ট্রোক নিয়ে কাজ করলে পারফেক্টলি ওই শেপটা নিতে পারবেন। তো আমি এতটুকু রেখে দিই, জানি না কতটুকু হবে শেপটা বা স্ট্রোকের সাইজ। আমি এখান থেকে শুরু করব। তো পেন টুলের কাজ করতে হলে আমরা কিন্তু এই বাকি টুলসগুলো কিন্তু এইভাবে ডিরেক্টলি কি ড্র্যাগ করে ক্লিক করে ড্র্যাগ করে কিন্তু ক্রিয়েট করতে পারলাম। বাট পেন টুলটাকে আপনাকে ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ করতে হবে। লাইক আমি এখানে ফার্স্ট ক্লিক করলাম, করার পর যেটা করতে হবে, অনেকের যারা হচ্ছে নতুন পেন টুল ইউজ করবেন বা যদি রাবার ব্যান্ডের সঙ্গে আপনারা পরিচিত না থাকেন, এটার কাজ কি আমি বলি। উপরে খেয়াল করেন, এখানে কিন্তু রাবার ব্যান্ড সিলেক্ট আমার, অনেকের কিন্তু অ্যাক্টিভ থাকবে না বা এইভাবে রাবার ব্যান্ডটা শো হবে না। তো রাবার ব্যান্ডটা শো না হলে আমার কাছে একটু প্রবলেম মনে হয়, কাজ কোথায় করব, কোথায় শেপ নিব, কতটুকু রাখবো, এই যে এতটুকু নিয়ে নিলাম, পরবর্তী যে হচ্ছে কতটুকু কার্ভ হলো, আমি কতটুকু নেওয়ার পর বাড়তি অংশটুকু ডিলিট করব, আমি বুঝতে পারবো না। এটা আপনার কাজ করার সময় আপনারা ফেস করবেন। এজন্য আমি বলি যে এখান থেকে রাবার ব্যান্ডটা অ্যাক্টিভ করে দেওয়া ভালো কাজের জন্য। এই যে শো হয়ে কতটুকু নিলাম বা এখানে সিলেক্ট করার পর এই যে বাড়তি অংশটুকু এটা কতটুকু হচ্ছে ডিলিট করতে হবে বা কতটুকু বাড়তি অংশ এটা শো হয় বা এরিয়াটা আমাকে দেখায়। তো এটা আমি উপর থেকে রাবার ব্যান্ডটা সিলেক্ট করে দিলাম, আবার হচ্ছে স্কেচ করে একটা ক্লিক ছেড়ে দিলাম। আমি পেন টুল দিয়ে শুধু পয়েন্টটা সিলেক্ট করে আমি মাউসটা ছেড়ে দিলাম। তো পরবর্তী যখন ক্লিক করব, আমাকে ক্লিক করতে হবে যে আমি কতটুকু সাইজ বা কতটুকু জায়গাতে কার্ভ করব। তো লাইক আমি এতটুকু কার্ভ করতে চাই, আপনারা হচ্ছে অনেকেই কিন্তু এতটুকু দিয়ে করে ফেলেন, করলে কি হয় যে আমার শেপটা পারফেক্টলি রাউন্ড আসে না, কার্ভ হয়ে যায়। তো
তো এই জন্য একটা ক্লিক করার পর পরবর্তী ক্লিকের আগে আমি একটু সিলেকশন করে নিই বা আমি একটু ফিক্সড করে দিই, হ্যাঁ আমি যে এতটুকু কার্ভ হবে। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এইভাবে ক্লিক করে আমি কিন্তু ছেড়ে দিই নাই। খেয়াল করেন আপনারা, আমি এই পেন টুলটাকে যখন একটা ক্লিক করে পরবর্তী ক্লিকে কিন্তু আমি না ছেড়ে আমি এভাবে ড্র্যাগ করে যখন আমার এরিয়াটা ফিক্সড হয়ে যাবে, যখন দেখবো পারফেক্টলি বসে গেছে ওই সিলেকশন অনুযায়ী, তখন আমি ছেড়ে দেবো। এই তো এখন হচ্ছে এই যে বাড়তি একটু হচ্ছে কি রাবার ব্যান্ডটা ওইটাকে ডিলিট করতে হবে আমাকে, কারণ ডিলিট না করলে কি হয়, আমি চাই যে এতটুকু অংশ, আমি একটু জুম করে দেখে আপনাকে, আমি চাই এতটুকু অংশ কাট করব, বাট এটা আমাকে পারফেক্টলি কাট করতে দিবে না যদি আমি বাড়তি অংশটুকু ডিলিট না করি স্টেপ বাই স্টেপ, তখন হচ্ছে আমাকে কাজ করতে দিবে না। তো এটাকে ডিলিট করতে হলে আপনাকে এই যে এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে। তো আমি এখান থেকে অল্টার প্রেস করে রাখলাম এবং এই পয়েন্টে একসঙ্গে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার কিন্তু বাড়তি যে হচ্ছে অংশটুকু ছিল রাবার ব্যান্ডে ডিলিট হয়ে গেল। পরবর্তীতে আমাকে সেম কাজটাই করতে হবে। আগে হচ্ছে আমাকে একটা এরিয়া ফিক্সড করতে হবে যে কতটুকু অংশ আমি কাট করব। তো আমি এতটুকু অংশ কাট করতে চাই, আমি ক্লিক করে না ছেড়ে আমি এভাবে ড্র্যাগ করব বা এইভাবে একটু মুভ করে দেখব যে আমার হচ্ছে ওই পারফেক্ট সিলেকশনটা বসছে কিনা। যদি বসে যায় তখন আমি ছেড়ে দেবো। এই তো আবার আমি অল্টার এবং ওই পয়েন্টে ক্লিক করলাম বাড়তি অংশটুকু ডিলিট করার জন্য। ডিলিট হয়ে যাওয়ার পর আবার আমি একটা এরিয়া সিলেক্ট করব যে কতটুকু অংশ আমি কাট করতে চাই। আর আমি বলবো যারা নতুন হচ্ছে পেন টুলে কাজ করবেন, কম সিলেকশন নিয়ে কাজ করলে বা এইভাবে কম জায়গা নিয়ে যদি আপনারা কাট করেন, তখন দেখা যায় কি কাট হবে ঠিক আছে, বাট হচ্ছে একটা পর্যায়ে এসে আপনাকে বারবার মডিফাই করতে হবে। তো আমি চাই যে আমি একবারই ভালো করে পারফেক্টলি সিলেকশনটা নিয়ে নিই, পরবর্তীতে জন্য কি আমাকে সিলেকশন না করতে হয় বা কাস্টমাইজ না করতে হয়। এই জন্য আমি একটু বেশি জায়গা নিয়ে করি, এত বেশি করি না যেন হচ্ছে আমার শেপটা পারফেক্ট আসে না। আমি মোটামুটি একটা সাইজ নিই, কাট করি। তো এতটুকু রেখে আমি এটাকে ক্লিক করে আমি না ছেড়ে একটু মুভ করব, একটু আপ ডাউন করব, করার পর দেখবো যে আমার হচ্ছে পারফেক্ট সিলেকশন চলে আসলো না, আসার পর ছেড়ে দিলাম। সিলেক্ট শুধু ক্লিক করি, আবার আমাকে রাউন্ডের জন্য একটা এরিয়া ফিক্সড করতে হবে কতটুকু জায়গায় আমি রাউন্ড করব। আমি এখান থেকে এতটুকু করতে চাই, এখানে ক্লিক করে এভাবে মুভ করে এই তো যখন পারফেক্ট হবে ছেড়ে দেব। আবার সেম প্রসেস। এখন বলুন তো এই বাড়তি অংশটুকু ডিলিট করতে হলে আমাকে কী করতে হবে? এই যে রাবার ব্যান্ডের একটু বাড়তি অংশ আছে, এই অংশটুকু আমি চাই ডিলিট করতে। কী করতে হবে আমাকে? যে কেউ একজন বলেন। এই তো রাইট, আমি অল্টার কিবোর্ড থেকে প্রেস করে রাখলাম এবং ওই যে পয়েন্টে আমার লাস্ট যে পয়েন্টটা ছিল আমি একসঙ্গে ক্লিক করলাম, বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো আবার সেম প্রসেস, আমি ক্লিক করে একটু করে মুভ করে যখন পারফেক্ট চলে আসবে তখন ছেড়ে দিব। তারপর আমাকে সিলেকশনের জন্য যেটা করতে হবে, আমার যে হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এক করতে হবে। আপনারা খেয়াল করছেন আমি কিন্তু ঘুরে ফিরে ওই যে স্টার্টিং পয়েন্টটা ছিল এই পয়েন্টে কিন্তু এসে আমি এন্ডিং করলাম। এই তো আমার একটা শেপ হয়ে গেল। তো যেহেতু আমি এটা স্টক করলাম, এখন হচ্ছে আমরা সবাই জানি কীভাবে একটা স্টক শেপকে ফিলে কনভার্ট করব। তো আমার এখান থেকে শেপ সিলেক্ট, পেন টুল সিলেক্ট, উপরে খেয়াল করে আমি এখান থেকে স্টকটাকে অফ করে দিলাম এবং ফিল কালার যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। বাট আমার কিন্তু ওই কালারটা এখনও জানি না কি আমি ওই সেম কালারটা নিলাম কি না, তো আমাকে আইড্রপার দিয়ে নিতে হবে। আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারে এসে ডাবল ক্লিক করে এখান থেকে আইড্রপার দিয়ে ওই কালারটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে, এখানে এসে ডাবল ক্লিক করে আমি আমার ফোরগ্রাউন্ড কালার থেকে আইড্রপার দিয়ে কালার পিক করে নিব। এই তো খেয়াল করেন একদম পারফেক্ট ওই কালারটাই চলে আসলো। তো আমি কী কাজ করছি একবার দেখাই আপনাদের। আমি এটাকে মুভ করে উপরে নিয়ে যাই, খেয়াল করেন একদম কিন্তু কি ওই কার্ভ শেপটা হয়ে গেল। তো পরবর্তীতে আমাকে কি করতে হবে, এই নিচের হচ্ছে লেয়ারটা বা শেপটা ক্রিয়েট করতে হবে। আমি আবার পেন টুল নিলাম, বাট একটা জিনিস খেয়াল করবেন, পেন টুল নেওয়ার পর ওই লেয়ার যেহেতু এটা অ্যাক্টিভ আছে, মানে হচ্ছে শেপটি হচ্ছে আমার এখানে পেন টুলের শেপ, তো অ্যাক্টিভ থাকলে কি কাজ করবে না। আমি কিবোর্ডে একটা ক্লিক করে এটাকে ডিএক্টিভ করে দিলাম, মানে হচ্ছে বা হয়তো বা ব্যাকগ্রাউন্ড করতে পারি বা এখানে আর্টবোর্ডে একটা ক্লিক করে দিলাম। এখন কিন্তু এই লেয়ারটা আমার সিলেক্ট নেই।
তো আমাকে আবার পেন টুল সিলেক্ট করতে হবে, এখান থেকে আবার কাজ করি, একটু একটু করে হচ্ছে আমি কার্ভ করে দেখি। আপনারা কিন্তু কম নিয়ে করবেন, এত বেশি নেবেন না। আমি একটু কাজটা তাড়াতাড়ির জন্য এখানে আমি এসে অল্টার আর পয়েন্টে ক্লিক করে ডিলিট করে দিলাম। এটাকে একটু কাট করতে হবে উপরের দিকে করে দিয়ে, আবার অল্টার এবং পয়েন্টে ক্লিক একটু তাড়াতাড়ি করে ফেললাম শেপটা হওয়ার জন্য। তো এটা ঠিক করলাম, এখান থেকে স্টকটা আবার অফ, সেম প্রসেসে। বা চাইলে এখান থেকে আমি ফিলে ওই কালারটা পিক করে নিলাম আইড্রপার দিয়ে, এখানে এসে আমি সহজে ওই কালারটা পেয়ে যাব। এই তো আমি ব্যাকগ্রাউন্ডটা এখন অফ করি, ঠিক করলাম। দেখুন তো এখন তো হচ্ছে মনে হয় কি এই জায়গাটা পারফেক্ট না। এখন আমি কীভাবে পেন টুল দিয়ে আবার হচ্ছে সিলেকশন করব, বা আমি এই যে সিলেকশনটা অলরেডি নিয়ে নিলাম এটাকে কিভাবে আমি কাস্টমাইজ করব। অনেকের কিন্তু এটা প্রবলেম হবে। তো আমরা সবাই ট্রাই করব যে ফার্স্টে হচ্ছে ভালো করে শেপটা নিয়ে নিতে, পরবর্তী জন্য কি আমাকে আর কাস্টমাইজ করতে হয় না। তো আমি এখানে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। আমি কোন লেয়ারে করব, আমি লাইক 3তে করি, এই লেয়ার 3তে বা হচ্ছে ফার্স্ট লেয়ারে। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমার ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করলাম। এখানে ক্লিক করতে কিন্তু কি আমার এই যে ছিল পেন টুলের যে অ্যাক্টিভ পয়েন্টগুলো ছিল আবার অ্যাক্টিভ হয়ে গেল। তো এখানে ক্লিক করার পর এই যে একটা হ্যান্ড চলে আসলো, বা এখানে কি বলতে পারি, এটাকে আমি মনে হয় পারফেক্ট। যখন কাজ হয়ে যাবে আমি ওকে করে দেব। খেয়াল করেন এখন কিন্তু কি ওই ব্ল্যাঙ্ক এরিয়াটা নাই। আমি চাইলে এই লেয়ারটাকে সিলেক্ট করে ওই কাজটা করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল, দেন ক্লিক, পয়েন্টটাকে একটু মুভ করে নিয়ে আসলাম। এই তো ওকে। এখন কিন্তু কি ব্যাকগ্রাউন্ড কালার তো দিতে হবে। আমি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা 3টা এতে দিতে পারি। আমি চাইলে এখান থেকে ডিরেক্টলি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করি, রেক্টেঙ্গেল শেপ। এখান থেকে আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিতে চাই হোয়াইট, যদি ব্ল্যাক বা অন্য যে কোনো কালার দিয়ে আমি এভাবে নিচে নিয়ে গেলাম। এই তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হোয়াইট। আমি চাইলে এই জায়গাটা কি একটু কাস্টমাইজ করতে পারি, এভাবে দিতে পারি। অথবা আমি যদি এই শেপটা না দিয়ে একটা রাস্টার শেপও দিতে পারি। এখানে আমি রেক্টেঙ্গেল মার্কেট টুল সিলেক্ট করলাম, এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম, আবার কি সিলেকশন করে এখানে এসে আমাকে কালারটা সিলেক্ট করে দিতে হবে। তাকে আমি হোয়াইট কালার দিয়ে দেবো। হোয়াইটটা সিলেক্ট করার পর অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি, তবে আমরা কালার প্লে করছিলাম আইকনে। এই দুটো স্টেপে আপনি কালার দিতে পারেন। একটা নিলাম কি রেক্টেঙ্গেল শেপ নিয়ে, এটা খুব ইজি, এক ক্লিকে হয়ে যায়। আর যদি আমাকে লেয়ার নিতে হয় মার্কিউ টুল রেক্টেঙ্গেল, তো এটা দেখা যায় কি আবার লেয়ার নিতে হবে আমাকে। আরেকটা প্রসেস করতে পারি, এটা হচ্ছে আমার লেয়ার প্যানেল। তো লেয়ার প্যানেল থেকে নিচের অপশন আছে এখানে অ্যাডজাস্টমেন্ট, একটা আইকন ফিল এবং অ্যাডজাস্টমেন্ট, এটাতে ক্লিক করলাম। করার পরে অনেকগুলো অপশন আসলো না, এখান থেকে আমি সলিড কালার এটাকে ক্লিক করলাম। করার পর এখান থেকে হোয়াইট দিয়ে ওকে করে দিলাম, এবং এই লেয়ারটাকে সবার নিচেও নিতে পারি যদি আমার শেপ উপরে থাকে। তো আচ্ছা ঠিক আছে, এই তো এটাও কিন্তু কি একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো আমি চাইলে 3টা স্টেপে নিতে পারি। একটা চাই রেক্টেঙ্গেল, এটা ইজি, এটাতে আপনারা পারবেন। চাইলে আপনার মার্কেটেও রেক্টেঙ্গেল টুল নিতে পারেন, বা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দেখে সলিড কালারও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। বুঝতে পারছেন? তো এখন আপনাদের কাছে মনে হবে যে পেন টুলটা অনেক ইজি। আর যখন কাজ করবেন তখন কিন্তু আচ্ছা, তো আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটা ইমেজ গুগল থেকে নিয়ে আসছি। এটা আমি সবাইকে এখন করতে দেব, এবং যারা হচ্ছে পেন টুল কাট করতে পারেন তাদের তো আর প্রবলেম নেই, যারা করতে পারবেন না একটু এই ইমেজটা প্র্যাকটিস করবেন। এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। খেয়াল করেন এখানে পেন টুল প্র্যাকটিসের জন্য এক্সারসাইজ 1 2 3 4 5 6 6টা দেওয়া আছে। তো এটা আপনারা ম্যানুয়ালি করবেন। এখানে কিন্তু স্ট্রোক কালার দেওয়া, তার মানে হচ্ছে শেপটা সিলেক্ট করে, উপরে শেপ সিলেক্ট করে স্ট্রোক কালার সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে আপনারা পেন টুল করতে পারবেন। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে বাড়তি অংশটুকু, এটাকে এখন যদি আমি অল্টার এবং পয়েন্টে ক্লিক করি তারপর কি এখান থেকে রিমুভ হবে না। তো আমাকে যেটা করতে হবে, আমাকে মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল সিলেক্ট করার পর আমি একটা অ্যাডবোর্ডে ক্লিক করে দিলাম, এটাকে ডিএক্টিভ করে দিলাম। পরবর্তীতে আবার যখন আমি এক্সেস 2 বা 3 যখন
করব তখন ক্লিক করলে হয়ে যাবে। এই স্টেপটা যদি না করি তখন কিন্তু এই রাবার ব্যান্ডটা আপনার রিমুভ হবে না। আপনাকে কাজ করার পর মুভ টুল সিলেক্ট করতে হবে এবং আর্টবোর্ডে ক্লিক করতে হবে, এই শেষ। এখন এই যে কার্ভ, এখানে কন্ডিশন ছিল যে 1 থেকে 2, আপনি চাইলে এই 2তে দিয়েও কার্ভ করতে পারবেন, বা আপনি চাইলে এখান থেকে 1 ক্লিক দিয়ে দিয়েছেন, ছেড়ে দিলেন। এবং এসে এখানে ক্লিক করে আমি চাইলাম সেন্টারে ক্লিক করে এভাবে মুভ করে একটু একটু করে মুভ করে অ্যাডজাস্ট করতে পারি। এই তো আমার বাড়তি অংশটুকুর জন্য আমি এখান থেকে অল্টার এবং পয়েন্টে ক্লিক দিলেই হয়ে গেল। এখন পয়েন্ট 2তে ক্লিক করে এই যে একটু একটু করে মুভ করব, করে যখন দেখব পারফেক্ট এরিয়া চলে আসলো তখন আমি ছেড়ে দিব। আবার এই বাড়তি অংশটুকু ডিলিট করার জন্য অল্টার এবং পয়েন্টে ক্লিক না করলে কিন্তু নতুন একটা পয়েন্ট আসবে। তারপর আবার আমি সেম প্রসেসটাই করব, সেন্টারে ক্লিক করে একটু মুভ করে দেখব যে অ্যাডজাস্ট হয় কিনা। কাজ শেষ, আবার অল্টার পয়েন্ট ক্লিক, হয়তোবা আমি একটু বেশি নিয়ে নিয়েছি, খেয়াল করি নাই। আচ্ছা, চেঞ্জ এখন না করলে হবে, আপনারা প্র্যাকটিস করলে আপনারা করেন। আমি অলরেডি কিন্তু একবার প্র্যাকটিস করে ফেললাম। এখানে এসে পয়েন্ট 4-এ ক্লিক করে এন্ডিং করে দিব। এই তো যখন কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু অল্টার এবং পয়েন্টে ক্লিক করলে কিন্তু এটি রিমুভ হবে না। আমাকে যেটা করতে হবে, মুভ টুল দেন আর্টবোর্ড ক্লিক, ডিসিলেক্ট হয়ে গেল। তো অনেক সময় দেখবেন আপনারা যখন এই ধরনের কাজ করেন বা এখানে কাজ করবেন, অনেক কি আসবে, এখানে স্ট্রোকগুলো অনেক বড় হয়ে যাবে, স্ট্রোকের কর্নারগুলো কী থাকবে, স্কোয়ার শেপ বা কার্ভ থাকবে না। তো আপনাকে এখান থেকে আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করেন তখন আপনাকে এই সিলেক্ট করে পেন টুলটা সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক, তো এই স্ট্রোকের অপশনটা একটু সবাই খেয়াল করবেন। এখানে কিন্তু কি অ্যালাইন, তারপর হচ্ছে যে আপনার অ্যালাইনমেন্ট কাজ না, আপনার হচ্ছে কর্নারের কাজ। অনেক সময় দেখা যায় এখানে এসে যখন কাজ করবেন একটু প্রবলেম ফেস করবেন, কর্নারগুলো অনেক সময় মানে হচ্ছে এভাবে কার্ভ হবে না বা অনেকটা রাউন্ড আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু এখানে যদি এসে লম্বা হয়ে যায় বা একটু বাড়তি অংশ থাকে তখন হচ্ছে আপনি এখানে কার্ভটা রাউন্ডটা সিলেক্ট করে দিতে পারেন, যে কর্নারগুলো আমার থাকবে রাউন্ড, রেক্টেঙ্গেল থাকবে না, রাউন্ড থাকবে বা এইভাবে তখন আপনার হয়ে যাবে। এই হচ্ছে পেন টুল। আমি মনে করি যে যদি এগুলো ভালো করে কার্ভ করতে পারেন বা এটাকে সিলেকশন করতে পারেন তো আপনার পেন টুলটা পারফেক্ট হয়ে যাবে। তো আমি পেন টুলটা সিলেক্ট করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম, সেন্টারে ক্লিক করে একটু মুভ করি, মুভ করে যখন দেখব পারফেক্ট হয়ে গেছে তখন ছেড়ে দিব। আর এই যে বাড়তি এরিয়াটা আবার বললাম, যদি আমার দেখি কি একদম পারফেক্টলি হয়ে যায় শেপ অনুযায়ী তখন আমাকে আর এই যে অল্টার ধরে ডিলিট করতে হবে না। তো আমার কাছে মনে হলো যে শেপটা হয়ে গেল। তারপর আমি একবার অল্টার এবং পয়েন্টে ক্লিক করে বাড়তি অংশটাকে ডিলিট করে আবার নতুন করে ডিলিট করি। এই জায়গাটা একটু একটু করে আপনারা কিন্তু মুভ করবেন, আর খুব বেশি যদি স্পিডে মুভ করেন তখন দেখা যায় কি পারফেক্ট বসবে না। অল্টার পয়েন্ট ক্লিক, সেন্টার ক্লিক করে অ্যাডজাস্ট হয়ে গেল। তো খেয়াল করেন আমরা যে কি এক্সারসাইজ 3 প্র্যাকটিস করছিলাম তখন কিন্তু আমাদের কোনো স্ট্রোকের বাড়তি এরিয়া আসে নাই। এই যে আমি আপনাদেরকে একটু আগেও বললাম যে স্ট্রোকে এসে আপনাকে চেঞ্জ করতে হবে, যদি কর্নারটা কাট করে দিই তখন হচ্ছে এই যে বাড়তি অংশটুকু থাকবে না। তো আমার কাজ শেষ হয়ে গেল, মুভ টু সিলেক্ট, এখান থেকে আমাকে যেটা করতে হবে স্ট্রোকের কর্নারটা চেঞ্জ করতে হবে, দিয়ে দিব রাউন্ড। সিলেক্ট করার পর এই তো এই যে বাড়তি অংশ ছিল রাউন্ড হয়ে গেল, আর শো হবে না। এখন যেটা করতে হবে মুভ টুল দিয়ে আর্টবোর্ড ক্লিক। খেয়াল করেন আমার কিন্তু সিলেকশন শেষ। এখন এক্সারসাইজ 5 শুরু করি সেম প্রসেসে। ফার্স্ট একটা ক্লিক করব, পেন টুলটা সিলেক্ট করে, সরি আমি আর্টবোর্ডে ক্লিক করি নাই, তো পেন টুলটা সিলেক্ট করে ক্লিক, তারপর এটা করতে হবে আমাকে যে কোনো এরিয়া সিলেক্ট করতে হবে। তো আমি সেন্টার থেকে নেই,
একবারে নিলে পারফেক্ট নাও হতে পারে, জন্য সেন্টার থেকে নিলাম। তো ক্লিক করে ছেড়ে দিয়ে অল্টার পয়েন্ট ক্লিক, বাড়তি অংশ ডিলিট হয়ে গেল। নেক্সট ক্লিক করার পর একটু মুভ করলাম, এই তো যত শুধু একটা ক্লিক করলেই হয়ে যাবে, কাজ শেষ। খেয়াল করুন তো। আর এই যে এক্সারসাইজ 1 বা 2 এগুলো কিন্তু ইজিলি করা যাবে। যে আমি পেন টুল দিয়ে এখানে একটা সিলেক্ট করলাম, সরি বারবার আমার একটা এখানে ক্লিক করার পর 2, তারপর হচ্ছে এখানে কিন্তু পয়েন্টগুলো দিয়ে আছে 4, 5, 6, এই তো ফিনিশ হওয়ার পর আমি মুভটা সিলেক্ট করে আউটপুটে ক্লিক করে ডিসিলেক্ট করে দিলাম। এই তো কাজ শেষ। বাকিগুলো হচ্ছে করা যাবে, এখান থেকে শুরু করে এখানে কাট করতে পারবেন। আই হোপ আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে, বুঝতে পারবেন যে আপনাদের প্রবলেম কোথায় বা কাটটা হয় কি না। যেভাবে আমি অর্ধেক করে নিলাম না, এখান থেকে চাইলে কী করতে পারতাম, এখান থেকে ক্লিক করে আমি পয়েন্ট 2-তে ক্লিক করে কিন্তু কাট করতে পারতাম। বাট ফার্স্ট টাইম যদি এরকম করি তখন দেখা যায় পারফেক্ট আসবে না, এই জন্য আমি সেন্টারে একটা ক্লিক করে এতটুকু অংশ কাট করে নিই। তো আপনারা একবার ট্রাই করেন, হয়ে যাবে। পোর্ট্রেট বিজনেস কার্ড, আচ্ছা ইমেজ ইউজ করেন নি কোনো বিজনেস কার্ডে? আচ্ছা আচ্ছা, এই কার্ভটা হচ্ছে আপনি পেন টুলে নিলেন না, যে কার্ভ শেপ, আচ্ছা তো এই যে আপনার শেপে কার্ভ, এই কার্ভ শেপ বুঝতে পারছি। তো এখানে কার্ভ শেপটা হলো কীভাবে? পেন টুল ছাড়া কোন টুল দিয়ে করলেন আপনি? হ্যাঁ আচ্ছা বুঝতে পারলাম। ডিজাইন আমাকে একটু জুম করে দেখলে ভালো হতো। আমি যেটা আপনাকে বলছি যে এই শেপটা যে আপনার কার্ভ, তো এই কার্ভ শেপটা ক্লিক করছেন, তো ক্লিক করা ছাড়ার পর এখন হচ্ছে আপনি সেন্টার দেখে বা এই তো আপনি না আপনার হয় না, এখানে হয়তো বা আপনি ডাবল ক্লিক করে ফেলেন। একটু ডিলিট করেন, আমি স্টেপ বাই স্টেপ বলি, আবার ডিলিট করেন আপনি। আমি আপনাকে যেভাবে বলি ওইভাবে কাজ করবেন। এটা ডিলিট করেন, শেপটা ডিলিট হয় না, আপনি কত শুনতেছেন? ডিলিট হয় না আপনার শেপটা। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপাতত কুইক সিলেকশন টুলটাই নিব। এখানে মুভ টুলের পাশে আছে মার্কিউ টুল, রেক্টেঙ্গেল একটা স্কোয়ার, এর নিচে হ্যাঁ এর পরেরটাই হচ্ছে আমার কুইক সিলেকশন টুল, উপরে যেটাতে ক্লিক করছিল উপরে, এটার নিচে আছে কি কুইক সিলেকশন টুল, হ্যাঁ এটা সিলেক্ট করার পর আচ্ছা হ্যাঁ এখানে ম্যাজিক ওয়ান টুল আছে না একটা, ওইটা সিলেক্ট করো, ম্যাজিক, হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল। দেন এই যে লোগো হোয়াইট যে এরিয়াটা আছে এটাতে ক্লিক করো। শুধু বলি এখানে যে হোয়াইট কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডে, লোগোর কালারটা এখানে একটা সিলেক্ট করো, এখানে না না আমি বলি, আমি যে এখানে ইমেজ কিন্তু লোগোর ইমেজ কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে? তো একটু হচ্ছে ওই টুলসটা নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড হোয়াইটে একটু ক্লিক করো, এখানে না, এটা হবে না, কন্ট্রোল ডি দাও, কন্ট্রোল ডি। আচ্ছা আমি একবার কাজ করি তখন বুঝতে পারবা, ঠিক আছে? এটা সবার জন্য লোগোতে কাজ করবো, বিজনেস কার্ডে। তো এখন খেয়াল করেন এখানে কিন্তু হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড, ওইটার জন্য কিন্তু আমি ডিজাইনে পারফেক্টলি বসাতে পারছি না যে কোনো জায়গায়। তো আমি চাইলে এটাকে বিজনেস কার্ডও ওপেন করতে পারি বা আলাদা একটা ডকুমেন্টও ওপেন করতে পারি।
তো আমি যখন চাই কোনো ইমেজকে ডকুমেন্টে ওপেন করব, তখন ওই ইমেজটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে না চাইলে উপরে ছেড়ে দিই। উপরে ছেড়ে যেটা হয় যে নতুন করে একটা আর্টবোর্ড ওপেন হয় ইমেজটা। তো আমি চাইলে এটাকে পেন টুলও সিলেক্ট করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, চাইলে এখান থেকে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুলও করতে পারি। তো কুইক সিলেকশন টুল করতে পারি হচ্ছে আমাকে ম্যানুয়ালি ড্র্যাগ করে করে করতে হয়। আর ম্যাজিক ওয়ান টুলটা যখন কোনো সলিড কালার থাকবে ব্যাকগ্রাউন্ডে, তখন একটু তাড়াতাড়ি হয় কাজ করতে, লাইক হোয়াইট, ব্ল্যাক বা যে কোনো একটা সলিড কালার, বুঝতে পারছেন? যে কোনো একটা সলিড কালার যদি থাকে তখন হচ্ছে আমি ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করলে যেটা হয় খেয়াল করেন, এই তো এক ক্লিকে কি পুরোটা হোয়াইটটা সিলেকশন হয়ে যায়। আর যদি আমি কুইক সিলেকশন টুল দিয়ে করতে যাই, তখন যেটা হয় আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে এইভাবে সিলেকশন করতে হয়। তো অনেক সময় দেখা যায় কি এখান থেকে কিন্তু এই এরিয়াটা চলে আসলো। তো আমি মনে করি এখান থেকে দুটো টুলই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো বা পেন টুলও করতে পারবো। আমি এটাকে কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করার পর দেখা যায় কি এটা আমার সিলেকশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। তো আমি চাই আমার লোগোতে সিলেকশন থাকবে। আমি শিফট ধরে ভেতরের সাইজটাকেও সিলেক্ট করে দিই। এটা শিফট ধরে সিলেক্ট করলাম, হ্যাঁ ভেতরেও চলে আসলো। তো মনে হচ্ছে কি আমি শুধু লোগোটাকে সিলেক্ট করলাম, বাট এটা কাজ হলো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট। তো আমাকে এখন কনভার্ট করতে হবে। আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করলাম, যেহেতু এখানে সলিড কালার ব্যাকগ্রাউন্ড, তাই আমি খুব তাড়াতাড়ি কাজটা হওয়ার জন্য এক ক্লিকে করতে পারলাম। এবং এখান থেকে এসে আমি মনে করলাম যে ভেতরের অংশটুকু মাইনাস আছে, তো এটাকে আমি শিফট ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আসি এবং এখানে একটা ক্লিক করলাম, আমার সিলেকশন হয়ে গেল। তো পুরোটা সিলেকশন কিন্তু এখন আমার ব্যাকগ্রাউন্ডে। তো আমি চাই কি কনভার্ট করব শুধু লোগোতে। তো কনভার্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, শিফট কন্ট্রোল আই। আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই প্রেস করার পর এখন খেয়াল করেন শুধু লোগোতে কিন্তু সিলেকশনটা আছে। তো আমি যদি এখান থেকে কন্ট্রোল জে দেই, আমি জানি না কতটুকু পারফেক্ট আসবে, এই তো রিমুভ হয়ে গেল না আমার কিন্তু এখন ট্রান্সপারেন্ট। এখন কিন্তু আমি চাইলে যে কোনো বিজনেস কার্ডে আমি এটা বসাতে পারবো। আচ্ছা এখানে নিয়ে আসি, জি হ্যাঁ, এখানে কিন্তু কুইক ইরেজার ব্যাকগ্রাউন্ড টুল নামে একটা ছিল, এই তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটাতে করতে পারি। যেহেতু হোয়াইট আছে, আপনার কতটা ভালো, এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারি যদি কোনো সলিড থাকে। তারপরে একটা খেয়াল করেন এখানে কিন্তু কিছু অংশ কি এখন আমি যেহেতু হোয়াইট ছিল এই জন্য আমি খেয়াল করি নাই। তো ইমেজটাকে আমরা চাইলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারি। বললেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল করা যাবে। একটু বড় করি, আমাকে ব্রাশটাকে বড় ছোটো করতে হলে থার্ড ব্র্যাকেট ফার্স্ট এবং লাস্ট ক্লাস করতে হবে। তো আমি এখন বড় করতেছি থার্ড ব্র্যাকেট লাস্ট দিয়ে, এই তো। তো এটা যে একটা যে প্রবলেম হয় খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুল নিলে কিন্তু হয়ে যাবে, এই তো এক ক্লিকে আমার হয়ে গেল। এখন দেখি আমার রেজুলেশন ঠিক আছে কিনা। তো আমি সবসময় কিন্তু পেন টুলেই কাজ করি, অন্য একটা কালার দিয়ে দেখি কতটুকু পারফেক্ট সিলেকশন আসলো। এই তো অনেকটা প্রবলেম হয়, বা এই যে এই জায়গায় কিন্তু মনে হয় যে পারফেক্ট আসে না, এই জন্য আমরা এই টুলসগুলো ইউজ করি না। আমি সাধারণত হচ্ছে কুইক সলিউশনটা করে দিই বা পেন টুলেও করে দিই। পেন টুলটা দিলে আমার ভালো হয়, পেন টুল দিয়ে করলে আর কোনো ইমেজ আছে খুব ইজিলি কুইক সলিউশন টুল দিয়ে করে নিতে পারে। তো এটার রেজুলেশনটা মনে হচ্ছে কি শেপ থেকে অনেকটা চলে গেল। এটাতে কাজ করি, ইমেজটাকে আবার কন্ট্রোল জি দিয়ে কপি করি, শিফট কনভার্ট কন্ট্রোল জে, এতটুকু জায়গা শুধু রিমুভ করলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এখন কুইক সিলেকশনও নিতে পারি, বা আমি চাইলে এখান থেকে পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল বা লেসো টুল যে কোনো একটা সাহায্য নিতে পারি। তো সব আমি পলিগনালটা না নিয়ে এখান থেকে আমি কুইক সিলেকশন টুলটা নিই, যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবো।
ছোট করে দিলাম। আমি এই জায়গাটুকু ম্যানেজ করতেছি, আমি অল্টার প্রেস করে করে সিলেক্ট করলাম। তারপর কি ভালো আসে নাই, এর জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি এখানে। যদি আমার এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা ভালো করে কি সিলেকশন না হয়, তখন আমি কয়েকটা টুলসের সাহায্য নিতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ